প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি কেবি স্যার উপস্থিত হয়েছি তেলেনাপোতা আবিষ্কার গল্পটি থেকে চতুর্থ পর্বের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এই পর্বে আমি তোমাদের সামনে আরও 70টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। যারা এখনও পর্যন্ত তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত এই সমস্ত ভিডিওগুলি দেখোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। চলো, চতুর্থ পর্বের প্রথম প্রশ্ন শুরু হয়েছে 246 নম্বর দিয়ে। প্রথম প্রশ্ন, পুকুর ঘাটের কি ভঙ্গ হবে না? নির্জনতা। নেক্সট, কে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে যাবে? মাছরাঙা পাখি। 248, মাছেরা কেন দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না? কথকের শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞার জন্য। নেক্সট, খানিক আগের ঘটনাটা কথকের কাছে কেমন বলে মনে হবে? অবাস্তব। 250, জনহীন ঘুমের দেশ বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? তেলেনাপোতাকে বোঝানো হয়েছে। 251, এই জনহীন ঘুমের দেশে সত্যিই ওরকম মেয়ে কোথাও আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। কোন মেয়ের কথা বলা হয়েছে? যামিনীর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এক সময় হতাশ হয়ে কথককে কি করতে হবে? সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। সাজ সরঞ্জাম বলতে কি বোঝায়? পোশাক ও উপকরণকে বোঝায়। নেক্সট, ফিরে গিয়ে দেখবেন। কথক একসময় ফিরে গিয়ে কি দেখতে পাবেন? কথকের মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে তাদের কর্ণগোচর হয়েছে। 255, মৎস্য শিকার নৈপুণ্য এর অর্থ লেখো। মাছ ধরার দক্ষতা বা মাছ ধরার কৌশল। বৃত্তান্ত শব্দের অর্থ কী? ঘটনা বা কাহিনী। 257, কর্ণগোচর বলতে কি বোঝায়? কানে শুনেছে। কারা কানে শুনেছে বা কর্ণগোচর হয়েছে? কথকের আরও দুটি যে সঙ্গী ছিল তাদের। 258, কে আবার বলবে? বক্তাকে। কথকের প্রাণরসিক বন্ধু। নেক্সট, গল্পকথক কাদের পরিহাসে ক্ষুণ্ণ হবেন? তার দুই বন্ধুর পরিহাসে ক্ষুণ্ণ হবেন। পরিহাস কথার অর্থ কী? উপহাস। ক্ষুণ্ণ শব্দের অর্থ কী? দুঃখিত। 262, এ কাহিনী কোথায় তারা শুনল? কোন কাহিনীর কথা বলা হয়েছে? কথকের মৎস্য শিকার নৈপুণ্যের কথা বলা হয়েছে। 263 নম্বর প্রশ্ন, কে আবার বলবে? এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। বক্তাকে। কথকের প্রাণরসিক বন্ধু। 264, কথক কৌতূহলী হয়ে কার পরিচয় জিজ্ঞাসা করবেন? যামিনীর পরিচয় জিজ্ঞাসা করবেন। নেক্সট, তখন হয়তো জানতে পারবেন। কথক কি জানতে পারবেন? যামিনী নামক মেয়েটি কথকের প্রাণরসিক বন্ধুর জ্ঞাতি স্থানীয়া। 266, জ্ঞাতি স্থানীয়া শব্দের অর্থ কী? স্বগোত্র সম্পর্কিত, কিন্তু এই গল্পে বোনকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন 267, পুকুরঘাটের অবাস্তব করুণ নয়না মেয়েটির নাম কি? যামিনী। করুণ নয়না বলতে কি বোঝায়? করুণা উদ্রেককারী চোখের অধিকারীকে করুণ নয়না বলা হয়। পরের প্রশ্ন, দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। কাদের ঘরে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা হয়েছে? যামিনীদের ঘরে। দ্বিপ্রাহরিক শব্দের অর্থ কী? দুপুরবেলা বা দ্বিতীয় প্রহর। 271, যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা কথককে কি করবে? পীড়িত করবে। নেক্সট, রূঢ় শব্দের অর্থ কী? কঠোর বা রুক্ষ। 273, শ্রীহীন বলতে কি বোঝায়? বিশ্রী, কুৎসিত বা অসুন্দরকে বোঝায়। 274, জীর্ণতা শব্দের অর্থ কী? ক্ষয়িষ্ণুতা। পরের প্রশ্ন, পীড়িত শব্দের অর্থ কী? নির্যাতিত। নেক্সট, রাত্রির মায়াবরণ সরে গিয়ে কার নগ্ন ধ্বংসমূর্তি কুৎসিত হয়ে উঠতে পারে? রাতের ছায়ামূর্তির নগ্ন ধ্বংসমূর্তি কুৎসিত হয়ে উঠতে পারে। 277 নম্বর প্রশ্ন উত্তর, আপনি অবাক হবেন। কথকের অবাক হওয়ার কারণ কি? যেখানে দুপুরবেলার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটা যামিনীদের বাড়ি, এটা ভেবে কথক অবাক হবেন। পরের প্রশ্ন, এই বাড়ির একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা করা হয়েছে। কাদের বাড়ির কথা বলা হয়েছে? যামিনীদের বাড়ির কথা বলা হয়েছে। নেক্সট, যামিনীদের বাড়ির খাবারের আয়োজন কেমন হবে? যৎসামান্য। যৎসামান্য শব্দের অর্থ কী? খুবই অল্প বা অতি সামান্য। 281, কথক তার বন্ধু
দের আবার বলছি 281 নম্বর, কথক এবং তার বন্ধুদেরকে কে খাবার পরিবেশন করবেন? যামিনী নিজেই খাবার পরিবেশন করবেন। 282, মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। কোন মেয়ের কথা বলা হয়েছে? এখানে যামিনীর কথা বলা হয়েছে। নেক্সট, অনাবশ্যক শব্দের অর্থ কী? আবশ্যক নয় বা অপ্রয়োজনীয়। 284, কাছ থেকে কার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে কথকের চোখে পড়বে? যামিনীর। নেক্সট প্রশ্ন, কথকের মতে যামিনীর মুখে কারা ছায়া ফেলেছে? পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা ছায়া ফেলেছে। পরিত্যক্ত শব্দের অর্থ কী? বর্জিত বা পরিত্যাগ করা হয়েছে এমন। 287, বিস্তৃত শব্দের অর্থ কী? মনে না থাকা বা ভুলে যাওয়া। নেক্সট, মৌন শব্দের অর্থ কী? নীরব বা নিস্তব্ধ। 289, সব কিছু দেখেও কার দৃষ্টি গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন? কার দৃষ্টির কথা বলা হয়েছে? যামিনীর। 290, অতলতায় বলতে কি বোঝায়? তলহীনতা। নেক্সট, নিমগ্ন বলতে কি বোঝায়? নিমজ্জিত বা আচ্ছন্ন। 292, একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, কার কথা বলা হয়েছে? যামিনীর কথা বলা হয়েছে। 293, কথক এবং তার বন্ধুদের খাবার পরিবেশন করতে করতে যামিনী কতবার চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠবে? 2-4 বার। উদ্বিগ্ন শব্দের অর্থ কী? উৎকণ্ঠিত বা সংশয়ী। নেক্সট প্রশ্ন 295, ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে, কোথা থেকে ডাকবে? উপরতলার কোনো ঘর থেকে ডাকবে। 296, যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে কেন? উপরতলার কোনো ঘরের ক্ষীণ কণ্ঠের ডাক শুনে। নেক্সট, প্রত্যেকবার যামিনী ফিরে আসার সঙ্গে সঙ্গে তার মুখে কিসের ছায়া গভীর হয়ে উঠবে? বেদনার ছায়া। 298, প্রত্যেকবার যামিনী ফিরে আসার সঙ্গে সঙ্গে তার চোখে কি দেখা যাবে? অসহায় অস্থিরতা দেখা যাবে। 299, দুপুরের খাওয়া শেষ করে কথক তার বন্ধুরা কি করবেন? একটু বিশ্রাম করবেন। 300 নম্বর প্রশ্ন, একটু এখানে শুনে যাও মনিদা। বক্তাকে যামিনী। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুর মাঝে বেশি বেশি করে আমার ভিডিওগুলি শেয়ার করো। আমি ইতিমধ্যেই তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত যাবতীয় প্রশ্নোত্তর 100% শেষ করে দিয়েছি। তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নোত্তরগুলোও কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিও কেমন লাগছে, আর বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো। 301 নম্বর, যামিনীর মনিদা আসলে কে? কথকের পানরসিক বন্ধু। 302, তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। কাদের মধ্যে আলাপের কথা বলা হয়েছে? যামিনী এবং তার মনিদা অর্থাৎ কথকের পানরসিক বন্ধুর মধ্যে আলাপের কথা বলা হয়েছে। 303, কে দরজার কাছে গিয়ে দাঁড়াবে? যামিনীর মনিদা অর্থাৎ কথকের পানরসিক বন্ধু। পরের প্রশ্ন, মা তো কিছুতেই শুনছেন না, কে কাকে কথাটি বলেছে? যামিনী তার মনিদাকে কথাটি বলেছে। পরের প্রশ্ন 305, মা তো কিছুতেই শুনছেন না, কার মা কথা শুনছেন না? যামিনীর মা। 306, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো, কে অস্থির হয়ে উঠেছেন? যামিনীর মা। নেক্সট, যামিনীর মায়ের অস্থিরতার কারণ কি? কারণ তিনি ভেবেছেন হয়তো নিরঞ্জন এসেছে। 308, ওহ, সেই খেয়াল এখনও? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? বক্তাকে মনিদা। 309, হ্যাঁ, কেবলই বলছেন, সে নিশ্চয়ই এসেছে। কার আসার কথা যামিনীর মায়ের মনে হয়েছে? নিরঞ্জনের আসার কথা। 310, ওহ, সেই খেয়াল এখনও? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? এই কথাটি মণি কিভাবে বলেছিল? বিরক্তির স্বরে। 311, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না, আমি জানি। কে কার সাথে লজ্জায় দেখা করতে পারছে না বলে যামিনীর মায়ের মনে হয়েছে? নিরঞ্জন যামিনীর মায়ের সাথে দেখা করতে পারছে না। পরের প্রশ্ন, কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কে কি লুকোচ্ছে বলে যামিনীর মায়ের মনে হয়েছে? নিরঞ্জন এসেছে এটা যামিনী লুকোচ্ছে বলে যামিনীর মায়ের মনে হয়েছে। 313, কি যে আমি করব ভেবে পাচ্ছি না। বক্তাকে যামিনীর মা।
314 অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। কে অন্ধ হয়ে গেছে? যামিনীর মা। আজকের এই চতুর্থ পর্বের শেষ প্রশ্ন এবং উত্তর। তার আগে বলি, অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা ভিডিওটি বারবার শেয়ার করো বন্ধুদের মাঝে। আর আমি যে ধরনের ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি 100% কমন এখান থেকেই পেয়ে যাবে তোমরা, এতে কোনো দ্বিধা নেই। তাই প্রথম পার্ট থেকে কিন্তু তোমাকে অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে হবে। 315 রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। কার কথা বলা হয়েছে? বা কে রেগে মাথা খুঁড়ে প্রাণ বাঁচানোর দায় হয়ে ওঠে? উত্তর হবে যামিনীর মায়ের কথা বলা হয়েছে, বা যামিনীর মা রেগে গিয়ে মাথা করে। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি এই পর্বটি শেষ করলাম। আর 2-3টি পর্বের মধ্যে দিয়ে আমি শেষ করব এই প্রশ্ন উত্তরের ক্লাস। তারপরে প্রত্যেকটি গল্প, পদ্য বা কবিতা তোমাদের সামনে আমি লাইন ধরে বিশ্লেষণ করব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।